নমস্কার এবং আদাব সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দেখতে তো পারতেছেন আর কি, আমি বাড়িতে আসছি আজকে আমার অফ ডে। তো গতকালকে রাতে আসছি, এর জন্য আর রাতে দেখাইতে পারি নাই। তো এইবার আসলাম মোটামুটি অনেক দিন পরে, কত আহ, এক মাস পরে আর কি আসা হইলো বাড়িতে। ভালোই লাগতেছে। বাড়িতে তো চারিপাশে জল হয়ে গেছে। চলেন আপনাদের দেখাই সামনে। এই যে বাড়ির সামনে অনেক সুন্দর ফুল হয়েছে গাছে। আর এই যে সামনে জল দেখা যাইতেছে। সকালবেলা খুব সুন্দর পরিবেশ। বর্ষার মধ্যে যে মেঘলা আকাশে সকালের একটা ইয়া থাকে, ঠিক সেই রকম মেঘলা মেঘলা আকাশ। আর যে পাশে আমন ধান সবুজ হয়ে রয়েছে। দেখেন তো এখন কেমন দেখা যাইতেছে। এগুলো কিন্তু আমন না, আমার তো ছিটিয়ে রাখছিল, ওইরকম ভাবেই করে না। এই যে একটা 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 হয়ে রয়েছে। যদি এরকম থাকে তাও হবে হয়তো, বা অল্প কিছু হোক আর যাই হোক কিছু হবে, একদম মিস যাবে না আর কি। নৌকা, এটা হইতেছে ভক্তদের, যেটা এই যে ঠিক করছে দেখছেন ভক্তদের ভিডিওতে। ওই যে এটা হইতেছে রাসেলদের, হইতেছে বাড়ির পরিবেশ। বাড়িতে আসলে এই জিনিসটাই ভালো লাগে। দেখেন এখন সামনের দিকে তাকাইতেছি, এগুলো কিন্তু সম্পূর্ণ জমি, কিন্তু জমিতে কিন্তু জল হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এখানে দেখলে বুঝতে পারবেন, এই যে রাস্তা রাস্তা সমান জল। জলের উপরে এই যে আমন ধান হয়েছে, এর জন্য সব সবুজ দেখা যাইতেছে পুরা। যে এই পাশে বাড়ির সামনে তাকাইলে পুরাটাই শুধু সবুজ আর সবুজ। এখন এই যে কত সুন্দর। মানে অনেকের আছে যে আহ ইয়েতে, যে কয় ছোটবেলায় থেকে অনেকে আছে ঢাকায় থাকে, এই শান্ত নীরব জায়গায় আসলে ভালো লাগে না, এই সেই। আমরা ছোটবেলায় বাড়িতে থাকছি, মাঝখানে চাকরির জন্য মানে জীবিকার তাগিদে গেছি, করতেছি চাকরি বাকরি। আর আমাদের কি জন্য জানি দাদারও আমারও ওই বাড়িতে খুব ভালো লাগে। রাস্তাঘাট নাই, তারপরে বাড়িতে যদি একবার আসতে পারি মনে হয় যে এই বাড়ির চাইতে সুখ আর অন্য কোনো জায়গায় নাই, এরকম মনে হয়। আর এই যে মাটি ফালানো এই যে ভালো হয়েছে, কারণ আমাদের এই যে রাস্তার থেকে আমাদের জায়গাটা নিচু ছিল, ওইখানে কিন্তু আমাদের জল হয়ে যেত। কিন্তু এইবার কিন্তু আর জল উঠে নাই, এবার আর জল হয় নাই। এখন জানি না জল কতটুকু হবে, যদি আর 1 হাত জল হয়, আর 1 হাত জল হইলে আর কি আমাদের এখানে জল উঠবে। এখানে বলতে এই সাইডে উঠবে, ওই সাইডে উঠতে গেলে আরো 2 হাত জল হইতে হবে, কারণ ওই সাইডটা অনেক উঁচু। আর এই সাইডটা আস্তে আস্তে ঢালু নিচু রাখা হয়েছে, জানি এই সড়কের সাথে লেভেল থাকে। যে জায়গায় মাটি ফেলছে সেই জায়গায় কিছু শাকসবজি বুনছে আর কি, যেখানে পুঁই শাক বুনে দিছে। যে এগুলো হইতেছে বাঙ্গি গাছ বোনা হয়েছে। এখানে সিম গাছ বুনে দিছে, হবে আস্তে আস্তে।
আর বেড়া দেওয়া হয়েছে, কারণ হাঁস টাস আসে তো ইয়া টিয়া নষ্ট হয়ে যায়, এর জন্য নেট দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, পানি দেখ পারে বললাম ফুলাই তো গেছে হইল গিয়া ওর মামার বাড়ি। না আসে নাই, আমি দেখি যদি সময় পাই তাহলে যাওয়ার সময় নিয়ে যাবো। আর এই যে গাছ বেশি ঘন হয়েছে, এক জায়গায় এত দিবন চকে তাহলে তো গাছ মোটা তাজা হইব কেমনে, রস পাইব, গাছের উপরে গাছ হয়েছে হালাইও। হ্যাঁ, ও যে সাইড দিয়া ওর আগে সাইড দিয়ে বইনা থুয়ে দাও, কাঁচার দিয়ে হইলে ওই বাই এদিকে উঠিয়ে নিয়ে পাচন দিয়ে উঠিয়ে নিয়ে ওইদিকে বইনা রাখো। দেখছি তো, দেখছি এই যে না মূলা হয়েছে তাই না? তাইলে হইব, আর যদি বৃষ্টি হয় আবার তাহলে এগুলো নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, ওই সাইডটা তো আমাদের নিচু রয়েছে, তাই কইলাম যে আর যদি 1 হাত জল হয় তাহলে আমাদের ওই পাশে মানে ওই যে রাস্তার ওইখানে জল আসবো। আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা ওর ওই দিক থেকে এই জায়গাটা উঁচু, এইখানে জল আসতে আরো 2 হাত জল লাগবে। এই সাইডটা বেশি নিচু হয়েছে, আর একটু উঁচু করতে পারতো এই জায়গাটা। ওই পাশটা বেশি উঁচু করছে, এই পাশটা বেশি নিচু করছে। এই যে রোদ উঠে গেছে গা, তখন আবার একটু জামু কই আনছি বাড়ির দিকে যামু। সুন্দর গাছে রক্ত জবা ফুল হয়েছে, সুন্দর, কত সুন্দর ফুল। আর মা তো খালি পরিষ্কার নিয়েই রয়েছে। সাদা ফুল যে হইছে, এটা যে কি ফুল কয়, সাদা ফুলগুলা ওই বড়গুলা মরে জায়গা, আবার ছোট একটা করে হয়, বড়গুলা মরে যায়। হ্যাঁ, বড় বয়স হইলে মরে যায়। ওই যে হাঁস, এখন হাঁসের জন্য খুব মানে এটা হইল গিয়া খুশির একটা সংবাদ। হাঁসগুলা যে সিরিয়াল দইরা রয়েছে, জল পাইছে না, ওনার খুশি। আর ওখানে মানে বাদ মানতাছে না। শরীর চুলকি শুরু হয়ে গেছে হাঁসের। ভালো লাগবো না কে? দেন তো এই যে এই জায়গায় যাইছি, এই জায়গা থেকে দাঁড়াইলে পরে যেদিকে তাকাই একদম খোলামেলা, কোনো গাড়ির সাউন্ড নাই, কোনো কিছু নাই। এনে ভালো না লাগে কি আর কোনো উপায় আছে? এর লিগে ভালো লাগে, কি সুন্দর একটা পরিবেশ। ঢেঁড়স হয়েছে, ঢেঁড়স আনবার জানাবো। দেখি তো একটু একটা যাইবই। এই যে কচু কালা গুনা যেগুলো আসাল কালো কচু, সেগুলো তো কেটে ফেলাইছে। এই যে আম গাছগুলো এখন হইতেছে, আম গাছে সার দিছে না, একটু ফাঁক দিয়ে সেটা সার দিলে হইতে পারে। আম গাছগুলো কেমন যেন মানে মনে হয় পুকে ধরছে, মাথা টাথা মরে যেতেছে গা, মরা হইতেছে। এই যে দেখেন পুঁই শাক কারে কয়, জাংলার পুঁই শাক, এগুলো খাইতে যা স্বাদ লাগবো।
একদম টাটকা। আর ওই যে ওই পাশে পেঁপে গাছ, একটাই পেঁপে ধরতেছে, আরগুলা কি ওগুলা তো পেঁপে ধরবো না মা, ওইগুলা আর পেঁপে ধরবে না, ওই গাছ ফাটে দেও না গো, গাছ সবটি ফাটাইছে ওইডি। ওই যে একটার মধ্যে পেঁপে আসছে, আর এগুলার মধ্যে যে শুধু ফুল আসতেছে, এগুলা পেঁপে আসতে সময় লাগবো। এগুলার পেঁপে মিষ্টি হইব বেশি, এগুলা পেঁপে হইব অনেক বড় হয়ে, গাছ অনেক বড় হওয়ার পরে পেঁপে হইব, কিন্তু পেঁপেগুলা মিষ্টি হইব, গাছ ফাটিয়ে দিতে হইব। কনে কি বুনবা আর কি হইব তাই কও? এই যে পেয়ারা গাছ একটা বুইনা রাখছ, এনে পেঁপে গাছ, আম গাছ, নিচে ওই যে নারিকেল গাছ মরে যাইতেছে, সব হয়ে রয়েছে এক জায়গায়। এই পেয়ারা গাছটাও হইতে পারবো না, এই পেয়ারা গাছটাও যে হইব হইতে পারবো না। পেঁপে গাছ দেখা পেঁপে হয় কি না, পেঁপে গাছ তো এটা যে আরেকটু যদি বড় হয় তাহলে মাথাটা খালি বেরোইলেই, মাথাটা বেরোইলে এটা উঠে যাবো গা, তখন আর সমস্যা হবো না। হ্যাঁ কি পেয়ারা? না পেয়ারা খামো না, দেখি বাঙ্গি গাছ বাড়িতে তো না ধরার সম্ভাবনা বেশি, আবার ধরতেও পারে, যে হলুদ হলুদ হয়ে গেছে গায়ে, বাঙ্গি গাছ তো ওর কথা কালা মিশমিশে, তা তো হয় নাই। ওই যে নিচে দেখছি, ওই কো সুন্দর পেয়ারা হয়েছে, তাই কো বড়টা খাইলে খাওয়ান যাইবো, কিন্তু পাকে না এখনো, তাও খাইলে খাওয়ান যাবো। এই যে বাঙ্গি গাছ, বাঙ্গি গাছে এই যে ফুল আসছে, ফুল আসতেছে, যাই তাহলে বাড়ির দিকে। জাম্বুরা গাছে সবই হইব, গাছ ওটা মারো নাও না, এত বড় জাংলা থাকতে সব যে হইতেছে খালি হইল গিয়ে এই যে ইয়ে জাম্বুরা গাছের মধ্যে। এই জাম্বুরা গাছের মধ্যে এই যে পুরকল হইতেছে, কতগুলো আছে। আবার এই যে এই পাশে দেখেন জাম্বুরা গাছের মধ্যে এই যে কুমড়া ধরে রয়েছে, এই যে কুমড়ার জাংলাটা, ওটা শিকা বানিয়ে না দিলে তো থাকবো না, বুটাই থেকে বানলে কাজ হবো না, নিচে দিকে বানতে না গো, নিচে দিকে দুই দিকে করে নিচে দিকে দুই দিকে করে পূজার মধ্যে খাওয়ান যাবো। ওনে আছে ওই যে ওইদিকে আছে, পূজা তৈরি থাকে কিনা, পূজা তো আবার পূজা তো এবার পরে, এখন যদি দুই একটা পাকাইতে পারতা, এখন যদি আইতো হেগনা পাকাইতে পারলে থাকতো, খেয়াল আইবে, এখন ন্যাংকে একটা দুইটা আইলে ওখানে খাইবে, সেটটা পাকছে না, সুন্দরই হয়েছে। মোরগ ফুল গাছগুলা যে হইতেছে গো, রাস্তা বন্ধ করে হালাইব, রাস্তায় থাকবো না আমাকে, মোরগ ফুল গাছে হইতেছে না, এই এগুলা বই না যে কোনো জায়গায়, ওই যে দাদুর ওই জায়গায় দিয়ে হয়, যে সাইড দিয়ে, এই যে সাইড দিয়ে এক হের বুঝনা দিও, রাস্তায় পাশে ঠিক রেখে রাস্তার এই যে সাইড দিয়ে ইন্ডিয়া এক সিরিয়ালে এক হের বুঝনা দিও ফুল গাছ। ওইব না, ওই যে শ্যামালি ফুল গাছটা ওটা একবারে ঝোপের ভিতরে পড়ছে, শ্যামালি ফুল গাছটাও তো এত ঝোপের মধ্যে তো হয় না, রোদ টোদ না পাইলে কি আর হয়। নীলফুল গাছটা কিনে আনছে নীলকণ্ঠ, ও শ্যামালি ফুলের ওমরে ফুল হইছে, হেওড়া ও যদি যায় না লয়ে যাবেন সিগারেট তো আছে ভাই, না লয়ে নীলফুল গাছ তো ভালো বড় আছে, এই যে জায়গা শুধু না লয়ে খালি সোয়াই দেবে। হ্যাঁ ওই যে দেখছি আমি, ক্যামেরায় দেখা যাইতেছে না, ওই যে নাও যাই তাহলে, দেখি কিছু খাওয়ান টাওয়ান যায় কিনা।
কি সুন্দর বালি আছে রে। দেখছি বুঝতা? ওই যে নিচে একটা ঝুলবা আনছে এটা দেখো নাই না এটা দেখছো খালি তুমি এই যেটা দেখো নাই এই যে ও এটা হয়েছে ফুরকন হয়েছে। হ্যাঁ এই যে কুমড়ার পুরকা লেখা নেই আছে আর এই যে নেটা আছে সুন্দর একটা দুটা করে আইপো আবার ও এই বৃষ্টি বুষ্টি হয়েছে না আইকো এই যে এই কদিন বৃষ্টি হইলো যে এর লিগে বন্ধ হয়েছিল মানে বৃষ্টি যে আবার একটু যদি রোদ হয় একটু খালি যদি আকাশের অবস্থা ভালো হয় তাহলে আবার হইব মোষ কত সুন্দর মোষ হইলো ওই যে এখানে গাছ দিয়ে এনে বুনছিলাম দেখি মরিচ গাছ হয় যে মরিচ ওই যে প্যাকেট আছে দুইটা সিলি ওই যে মরিচ প্যাকেট হয়েছে লাল দেখা যায় তিনটে পাকা মরিচ মরিচ গুলো দিয়ে যা হুম। আকাশটা আজকের আকাশটা অনেক সুন্দর এরকম ঝকঝকা একটা আকাশ এই যে সকালবেলায় মা খাবার বের করতেছে কালকে রাত্রে ওইটি নিয়ে আইছে এটা তো আর দেওয়া হয় নাই কেক বিস্কুট চা বানাইলে খাতি না বানাও না চা তো বানাইলে খাওয়া নি গিয়ে তো থাই কখনো আর খাম না ভাই না বের করো ঠিক বিছানার মধ্যে পড়বো না ওগুলো প্লেটের উপরে নিয়ে নাও হ্যাঁ দেখি এমনি খাও তারপরে দেখি আবার হুম যা খাবি তাই আছে কেক টেক খাই আপাতত তারপরে আবার দেখি কি করে কি খাওয়া যায় তরকারি তো সবই আছে খাইতে ধরো ওই যে কুমড়ে পুঁই শাক যেটা তোর ফেভার মনে হয় ঢেঁড়স আছে হুম যেটা খাবি খামো নে আমার খাওয়া নিয়েই নাই যা খাই খামো নে বাড়ালো না যে তাই খাবি বিস্কিট হ্যাঁ বের করে একটা বমে টমে রাখলে তাই রেখে দেবো এখন খাবেন খাওয়ার নাকি? নিগে এই করে নাও না দেহ মনে পড়ে আর ওই জন্য এর থাইকো না থাইকো চা বানাইলে চা দেখালে খামো নে ঠিক আছে খেয়ে নাও কেক টেক খাও তারপরে যা করো কইরো নে মা আবার চা করে নিয়ে আইছে কই বানছে কয় তোর বাপে চা খাই আজকে চা করে নেই খালি মাথা খাই বানছে এই যে চা আবার বানিয়ে নিয়ে হে বললো আমরা কেক টেক খাইলাম মা কেকও খাই না ওই যে মারগুলো রয়েছে আগে চা করে নিয়ে এলো আগে চা খেয়ে নাও তো হ্যাঁ চাটা খেয়ে নই তারপরে আবার আপনাদের দেখাই কোনো কিছু ভুল না রাখলে হয় না এই যে দেখেন সিমেন্টের মধ্যে জঙ্গল হওয়ার কিন্তু কম হয় নাই কি পরিমাণ জঙ্গল হয়েছে তুলসী গাছ তো ওই যে টপে যেটি আছে ওইটি থাকবো নিচের এগুলো উঠিয়ে হালান নাকবো আর এনে কি জঙ্গল হয়েছে দেখি জঙ্গলগুলো একটু পরিষ্কার করতে পারি কিনা হয়তো বা পরিষ্কার করা দেখাইতে পারবো না পরিষ্কার করার পরে আবার আপনাকে দেখাইতেছি পরিষ্কার করে নেই এই যে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এখন মানে যে মুরগ ফুল গাছটা রেখে দিলাম পরে যদি পরিষ্কার করে করবো না আর ওই যেখানে কিছু খোয়া রয়েছে ওগুলো পরিষ্কার করা লাগবো বলতে এক বস্তা বালু আর কিছু সিমেন্ট এনে উনি ওই যে মাটি উঠে গেছে তো উনি আর একটু ভালো করে একটু ডালাই দিয়ে দেওয়ার লাগবো দিয়ে দিব আর এই পাশে যে কিছু তুলসী গাছও ছিল কিছু জঙ্গল টঙ্গল ছিল টবেরগুলো রাখছি তুলসী গাছ আর বাদ বাকিগুলো উঠিয়ে দিছি আর এই যে এখানে মরিচের চারা দেখেন এই যে সুন্দর মরিচের চারা হয়েছে আর এগুলো তো ছোটো পাতিল এগুলো লাল হয়ে গেছে মনে হয় সার টার পায় নাই এর জন্য এগুলো লাল হয়ে গেছে আর এই যে বড় যেটার মধ্যে ফালাইছে এটার চারাগুলো আবার ভালো হয়েছে এগুলো হইতেছে এই যে বাড়ির এই মরিচই এগুলা পাকছিল পরে পাকা মরিচ এগুলা ফালাইছিল ওইখানে গাছের কাঁঠাল তো শেষই কোনো বছর পাকে না এই বছর বলে আবার কাঁঠাল পাকছে কাঁঠাল বলে খুব স্বাদ খাইতে খুব ভালো তো আমার কপালে তো কাঁঠাল নাই এই যে 3টা কাঁঠাল রয়েছে কিন্তু একটাও পাকা না
আর ভাবছিলাম এটা কেটে নিয়ে যাবো, কিন্তু এখন আবার এইখান থেকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে, তো এর জন্য হয়তো বা নিয়ে যাওয়া হইব না। এনে আছে 3টে, আর ওই যে উপরে ছোট একটা আছে। এখন মা আবার কইতেছে একটু নিব, ঢেঁড়স। তো এই পাশে আসলাম, এই যে এনে তো বেগুন গাছ হইছে হইছে হয় নাই না, বেগুন গাছটা মরে গেছে গা। হুম, বৃষ্টিতে এই যে বেগুন গাছগুলো মরে গেছে, কিন্তু হইছে। আর আমি কিন্তু কইছিলাম যে এই জায়গা নিচে হইব, দেখছো এই যে নিচে যে হইছে মাঝখানে দুপাখে বেঁচে, আর এনে আরো নিচে হবে না, তো নিচে খালি ময়লা ফালানো হয়েছে, নিচে ময়লা ফালানো হয়েছে, কলা গাছ ফালানো হয়েছে, এই জায়গাটা আরো নিচে হইব। তাও নিচে হইলেও মোটামুটি আগে যে গাতা আছিল গাতাটা পড়ছে, কলা গাছ টাছ থাকাতে এই পাশে তাও ওই যে রইছে, না হইলে এই পাশে ভেঙ্গে শেষ হয়ে গেত গা। গাছ টাছ তো আর কিছু নাই, আগে তো আসিল আম গাছ আসিল, কনে আম গাছের গুড়া আরো কত ওইদিকে আসিল, এই যে ডুংরা গাছ আসিল, এই যে গাছ পড়ার পরে ডুংরা গাছ বলতে ওই যে কি কয় ওটারে, জল ডুমুর, ডুমুর ওগুলা ওই যে গেছে গা, এখানে গাছ আসিল, গাছ গেছে গা, মাটিও গেছে গা গাছের লগে। এই যেখানে বাঁশের সুপটা আছে দেখে এই যে কোনার মাটিগুলা রয়েছে, এগুলো গাছের কিন্তু দরকার আছে, বাঁশ সুপ কইতে আছে জঙ্গল হয়ে থাকে, টিনে বাইরায় এগুলা। যাই হোক, এই দেখেন আবার কি অবস্থা, না দেখাইলেও তো হইব না। এই যে দেখেন, দেখছেন কি পরিমাণ হয়েছে, এগুলা কি হয়েছে, গাইছে আলুটা কোন থেকে উঠলো। আগে এই যে আম গাছে হইতো, এই আম গাছের থেকে এখন আবার ওই জায়গায় গেছে। যদি হয় তাইলে ওই গুড়া কনে আছে দেখলে, এই গুড়ার এইখানে হইব, নিচে তলের আলু হইব এক সময়। গুড়া মনে হয় এই দিকেই কোথাও হইব। হ্যাঁ, যাই হোক, আলু হইলে অনেকেই খায়, অনেকে বিক্রিও করে, তোমরা খাও না এর লিগে। তো চলো যাই দেখি এই পাশে। দেখেন ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছ মরা মরা হয়ে রয়েছে সুন্দরের ঠেলায়। নিচের এটা বাতি গেছে কেন, বাতিও 2-1টা রাখো, আবার তো বিচি টিচি লাগবো। হয় না, মাটির গুণ আপনাদের দেখে, এর আগের বার দেখে গেছিলাম। এই যে দেখেন এখন বাঁশের সুপ কিন্তু ওইটা একবারে মরে গেছিল গা, এখন কিন্তু আবার এই যে সুপ হয়ে গেছে গা। 4-5 ডালি মাটি এইখানে ফালানো হয়েছিল, ওই দেখেন কত কুরুল হয়েছে নতুন, এগুলো কিন্তু এইবার ছাড়ছে কুরুল গুলা, এই যে নতুন বাঁশের সুপ আবার হইতেছে না, তল্লা বাঁশ এ তো মরে গেছিল গা। এটা কি পেঁপে দেখা যায় না, এটাও খালি ফুল না, এটা পেঁপে আইবো না, গাছেও আছে পেঁপে, ওই যে নিচেও তো পেঁপে গাছ আছে হইছে। এই নিচের গুলা তোমার সে গাছ বড় হয়ে গেছে গা, তুমি ছিড়বা কেমনি। হ্যাঁ, বাতি হইছে না, তাও অন্তরি কচি আছে, কিনে গুনে ও আসছে কত বাতি দেখাই, উঠে পারবা কেমনে মা, হন এটা হলে তোমার অগ্নি পরীক্ষা। দেখেন পারছো, দেখ মা পারছে, তুলা পারছে। মানে যদি আজকে না খাও এত, তাহলে আজকে যেটি খাও সেটি তুলো, ওটা বাড়তি হয়েছে হয় নাই। ঢেঁড়স তুলা হইলো, মানে দেখি কি রান্না করে। মা আবার কইতাছে ডিম সিদ্ধ করছে, কয়তা লিখলে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভাইজা দেই, আর এই যে
কালকের তরকারি রয়েছে, মুরগির তরকারি রান্না করছিল, ফ্রিজে আসছিল, এটা গরম করব। পুঁই শাকও কাইটা থিছি বুঝি বাজি খাও পুঁই শাক কেটে রাখছে, বাজি ওখানে বাজি আর খাম না মা, এগুলাই করো। দিয়ে ঠিক আছে হ্যাঁ এগুলাই করো, এগুলা করলে পরে যাওয়াই খাই। এই যে মা রান্না বান্না করে নিছে, পুঁই শাক ভাজি করছে, ডিম সিদ্ধ করে ওটা পেঁয়াজটা ভাজি করছে, আর তরকারি ছিল ওইটা ফ্রিজে ছিল, ওটা গরম করছে। তো আমরা খাবার দাবার খেয়ে নেই, আর আজকের ভিডিওটা আর বড় করবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।